বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এবি থানার মনোহরদিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাতি ইসলামের ইউনিয়নের নায়েবে আমির শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমিরুল ইসলাম উনি প্রত্যেক বছরই সামাজিক অনুষ্ঠানগুলো করেন। তার ধারাবাহিকতা এবারে নিজের এলাকাসহ ইউনিয়নের দল মত নির্বিশেষে সবাইকে তিনি কোরবানির এই পরের দিন ঈদুল আজহার পরের দিন নবীজির হাদিস আমরা পড়েছি ওয়াতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। নবীজি বলেন সুযোগ পেলেই মানুষকে খাওয়াবে আর দেখা হলেই সালাম দেবে। এই হাদিস মানতে গিয়েই হয়তো আজকের এই অনুষ্ঠান আমরা সে আহ্বানে সাড়া দিয়ে আমি সেই কুষ্টিয়া পাঠিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা থেকে এসেছি। আমার পাশে আমাদের কুষ্টিয়া জামাত ইসলামী জেলার নেতৃবৃন্দ এবং এই থানার নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন চাচা বাবলু চাচা আছে, রফিকুল ইসলাম ভাই আছে এখানকার এবি থানার আমির, এরপর অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে। তো সেই হিসাবে আপনারা দোয়া করবেন। এই হাদিসটা উনি মেনে চলছেন যে আতিমুত তাআম, মানুষকে সুযোগ পেলেই খাওয়ানো। আমরাও যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভালো ভালো কাজে আমাদেরকে ইনভলভ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমত ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই মনোহরদিয়া ইউনিয়ন উর্বর ভূমি, বাংলাদেশ জামাত ইসলামের একটা উর্বর ভূমি। এই উর্বর ভূমিতে আমাদের প্রিয় ভাই সম্ভাব্য আগামী স্থানীয় নির্বাচনের যে চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের প্রিয় ভাই আমিরুল ইসলামের তার নিজ উদ্যোগে প্রতি বছর এভাবে এলাকার সাধারণ মানুষদের নিয়ে তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এজন্য আমরা ভাইকে ধন্যবাদ জানাই। তিনি জামাত ইসলামের আগামী যে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হবে সেখানে তিনি ইউনিয়ন ক্যান্ডিডেট অর্থাৎ চেয়ারম্যান ক্যান্ডিডেট। তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই এমন একটা সুন্দর আয়োজন ভাই করে থাকেন। এলাকার লোকদের নিয়ে সার্বিক প্রান্তিক জনগোষ্ঠী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, এলাকার মোড়ল যারা সবাইকে নিয়েই তিনি এই সুন্দর আয়োজন করে থাকেন। তো যে উদ্দেশ্যে আজকে তিনি এত সুন্দর আয়োজন করেছেন, আমরা ভাইয়ের জন্য সার্বিক কল্যাণ কামনা করি। আমরা আশাবাদী ভাই এলাকার জনগণ নিয়ে এমন সুন্দর সুন্দর কাজগুলো আগামীতে আরও করবেন। এলাকার যারা দরিদ্র মানুষ তাদেরকে আরও সহযোগিতা করবেন, এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। বাংলাদেশ জামাত ইসলামী যে মানবতার সেবায় কল্যাণে নিয়োজিত, ভাইও ঠিক সেই একই কাজ করে থাকেন। সুতরাং আসলে আজকে এসে খুবই ভালো লাগলো। এত মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা সদর আসনের সম্ভাব্য এমপি নমিনি আমাদের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি আমির হামজা ভাই, তিনি এসেছেন এলাকার লোকদের সঙ্গে সাক্ষাৎ করতে। তো ভাই এখানে এলাকার লোকের জন্য দোয়া করবেন এবং এলাকার লোকের সাথে তিনি ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। ঈদের আনন্দ তিনি সকলের সাথে শেয়ার করবেন, সকলের সাথে হাত মোলাকাত করবেন। এজন্য আমি আজকে যারা আয়োজন করে তত সুন্দর প্রোগ্রাম সকলের জন্য দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, কথা বলা যাবে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এবি থানার মনোহরদিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাতি ইসলামের ইউনিয়নের নায়েবে আমির শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমিরুল ইসলাম উনি প্রত্যেক বছরই সামাজিক অনুষ্ঠানগুলো করেন। তার ধারাবাহিকতা এবারে নিজের এলাকাসহ ইউনিয়নের দল মত নির্বিশেষে সবাইকে তিনি কোরবানির এই পরের দিন ঈদুল আজহার পরের দিন নবীজির হাদিস আমরা পড়েছি ওয়াতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। নবীজি বলেন সুযোগ পেলেই মানুষকে খাওয়াবে আর দেখা হলেই সালাম দেবে। এই হাদিস মানতে গিয়েই হয়তো আজকের এই অনুষ্ঠান আমরা সে আহ্বানে সাড়া দিয়ে আমি সেই কুষ্টিয়া পাঠিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা থেকে এসেছি। আমার পাশে আমাদের কুষ্টিয়া জামাত ইসলামী জেলার নেতৃবৃন্দ এবং এই থানার নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন চাচা বাবলু চাচা আছে, রফিকুল ইসলাম ভাই আছে এখানকার এবি থানার আমির, এরপর অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে। তো সেই হিসাবে আপনারা
দোয়া করবেন। এই হাদিসটা উনি মেনে চলছেন যে আতিআইমুত তাআম, মানুষকে সুযোগ পেলেই খাওয়ানো। আমরাও যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভালো ভালো কাজে আমাদেরকে ইনভলভ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঞ্জিলে মকসুদে যেন পৌঁছিয়ে দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমতা প্রিয় ভাইয়ের, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী মনোহরদিয়া ইউনিয়নের শাখার সম্মানিত নায়েবে আমির, আগামীতে যে স্থানে নির্বাচন হবে সেখানে এই ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব আমিরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে এলাকার সকল শ্রেণীর লোক এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মধ্যমণি, নয়নের মণি, আমাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত এমপি নমিনি, এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা। আমরা খুশি না বেজার বলেন ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের ভাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে এমনি শুধু ঈদের আনন্দ অনুভূতি শেয়ার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে একসাথে খাবার খাবেন, এই জন্য ভাই এসেছেন। ভাইকে শুধু শুভেচ্ছামূলক 1 মিনিট কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ, এই খুশি আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে যে খুশি আসলে আসে, প্রত্যেক বছরে ঈদ নিয়ে আসে, সে খুশি আজও আমরা পাইনি। কারণ এই খুশি পাওয়ার জন্য আল্লাহর বিধান দরকার। এই বিধানটা আজ পর্যন্ত আমরা চোখে দেখতে পারলাম না, এই 56,000 বর্গ মাইলে। আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ আমাদের দান করেন আর আমরা যদি ব্যবহার করতে পারি, আশা করি এবার কোরআনে কারিম সংসদে যে এই খুশিটা পরিপূর্ণভাবে আমরা দেশবাসীর ভেতরে স্থায়ী করে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এবি থানার অন্তর্গত মনোহরদিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের নায়েবে আমির জনাব আমিরুল ইসলাম ওনার বাড়িতে। আমরা ওনার জন্য এবং আপনাদের জন্য দোয়া করছি এবং দোয়া চাচ্ছি। আল্লাহ পাক তার দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক যেন দান করে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনারা শুনলেন উনি এই আসনের বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, আপনারা দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করবেন। আপনারা আমার ব্যাপারটাও জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া সদর 3 আসন, বিশেষ করে সদর থানা, ইবি থানা, এই 2টা থানা মিলে আমাদের আসন। এখানে জামাত ইসলামী থেকে আমাকে নমিনি বানিয়েছে। আমরা দুনিয়ার জন্য, যেহেতু আমাদের এই দলে আপনারা জানেন দুনিয়ার জন্য আমরা কিছু করি না, আমাদের উদ্দেশ্য আমাদের আখেরাত। সেই আখেরাতটা তৈরি করার জন্যই এই 54 বছরে বহু খারাপ মানুষ আমরা দেখেছি, ভালো মানুষগুলো পাইনি। এই জন্যে আমাদের বাধ্য হয়ে রাস্তায় আসা। অনেকে খারাপ ভাবেন বা উল্টাপাল্টা কথা বলে, এই রাস্তায় আসা আমাদের উদ্দেশ্য এই যে এই রাস্তারগুলো যদিও ভালো মানুষ না থাকার কারণে এই রাস্তার বদনাম, আগামীতে এই বদনাম যেন না থাকে। মাওলানা মতিউর রহমান নিজামের নাম আপনারা জানেন, শোনেন। উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকার পরেও 5 বছর দায়িত্বের শেষে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আমরাও এরকম আদর্শ মেনে চলি। আমরা চাই এইরকম কাজগুলো আমরাও সামনে করব ইনশাআল্লাহ। আমাদের কাছে দল মত থাকবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে পরিপূর্ণ ঈদ যেটা, শান্তি যেটা, এই শান্তি আমরা কায়েম করার চেষ্টা করব। ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ঈদ, কোরআনে কারিমে আছে যে কোরআন দিয়ে উপদেশ দিলে তাদের কাজ হয় যারা ঈদ মানে ভীতি প্রদর্শন এগুলো যারা মনে রাখে, আল্লাহর ধমক যারা ভয় করে। এখানে ঈদ মানে ধমক, আর আইন দিয়ে ঈদ মানে ধমক, আর হামজা দিয়ে ঈদ মানে আনন্দ। আজকের যে ঈদের অনুষ্ঠান, ঈদ পরবর্তী এই পূর্ণ মিলনী, এটা কিন্তু ওই ঈদ না, এটা ঈদ। সুতরাং এই আনন্দ আমরা সবার ভেতরে, নারী পুরুষ যারা এসেছেন সবার ভেতরে আল্লাহ যেন প্রবাহিত করে দেন। সবাইকে আবারও সালাম জানিয়ে আজকে আমার যেহেতু অনুষ্ঠান আরও আছে, আমি আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে খাবার
ইসলামী ইবি থানার সাবেক আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত ইউনিয়ন সদস্য আমাদের প্রিয় ভাই জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। আল্লাহ রাব্বুল দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা একটা বছর পর ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে সেই মহামানবতার মুক্তিদূত আমাদের প্রিয় নেতা একলম পরকালের মুক্তি দেশের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছে সেই সমস্ত মধ্যমতে রোয়ের উপরে যাদের অক্লান্ত পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলাম নামক শাসন বিধানকে যারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার এই আনন্দ আমাদের মাঝখানে অনেক কষ্ট এবং ক্লেশের মাধ্যমে আসছে, ঠিক না? গত বছর এই দিনে, এই ঈদের পরের দিন, গত বছরে এখানে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমিরুল ভাই যে অ্যারেস্ট করছিলেন, দুর্ভাগ্যবশত আমাদের বিদায়ী সরকারের লোকজন 3টা ক্যাম্পের পুলিশ এবং থানার পুলিশ নিয়ে এসে আমাদের এই আনন্দটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। আমাদের জেলা মেহমান সহ আমরা এখান থেকে উঠে যেতে বাধ্য হয়েছিলাম। আমাদের অনেক ভাই অভুক্ত অবস্থায় সকাল থেকে তারা পরিশ্রম করেছিল, তারাও না খেয়ে পর্যন্ত এখানে চলে গেছিল, কি ঠিক না? আল্লাহর মেহেরবানিতে আমরা সেই দিনগুলো পার করে এখানে এসেছি। আমরা দুঃখ করি না, আমরা তো মুজাহিদ, তাই না? আমাদের শুকরিয়া যে আল্লাহ আমাদের একটা পরিবেশ দান করেছেন, আর সেই সাথে আর একটা পরিবেশ, শুধু না, পরিবেশের সাথে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী চলে গিয়েছেন, আমাদের মাঝখান থেকে বিদায় করে দিয়েছেন। তার পরিবর্তে কোরআনের আরেকটা পাখি আমাদের মাঝখানে উপস্থিত করাইছেন, কি ঠিক না? আলহামদুলিল্লাহ। আমরা বলবো আরেকবার, যে কোরআনের কথা বলতে যাইয়ে জেল খেটেছেন, 3টে বছরের বেশি বন্দী ছিলেন, 3 বছর 3 মাস। আমার ভাতিজা আমির অ্যারেস্ট হয়, আমি এবং আমার থানা আমির, বর্তমান থানা আমির রবিকুল ভাই, প্রথম ওনার বাড়িতে গেছিলাম। ভয়ে কেউ তার বাড়িতে যাওয়ার সাহস নেই, কিন্তু আমি বললাম যে যাবো, বাড়িতে যাব। যাই দেখি আমার সেই ভাই রিয়াজউদ্দিন, মনে হচ্ছে যে আমার সেই খালু জানালি সর্দারের চাইতেও বুড়ো হয়ে গিয়েছে, ছেলে রাত্রি ধরে নিয়ে গেছে পুলিশে। দেখে কি করুণ অবস্থা। আল্লাহ পাক সেই দিনগুলো আমাদের মাঝখান থেকে তুলে নিয়েছেন। আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি। আমরা যে নমিনে পাইছি, আমরা যে এমপি প্রার্থী পাইছি, আমরা এই এমপি প্রার্থীকে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা সাঈদী সাহেব যেমন বলছিল, সেই সংসদে মাঠে প্রান্তরে বিশ্বের সমস্ত জায়গায় কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। সেই দায়িত্ব নিয়ে আমরা মুফতি আমির হামজা সাহেবকে আমরা সেখানে সংসদে পাঠাতে চাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমরা যেন আগামী যে ভোট যুদ্ধ আসছে, সেই যুদ্ধে আমির হামজা কোরআনের পাখিকে, দ্বিতীয় পাখিকে আমরা যেন বিজয় হিসাবে দেখতে চাই। আল্লাহ আমাদের সেই জন্য তাওফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, আমাদের আশরাফুল আজাদ বাবলু ভাইকে। প্রিয় ভাইয়ের এই পর্যায়ে আপনাদের সাথে সালাম বিনিময় করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব খায়রুল ইসলাম রবিন ভাইকে আমি সালাম বিনিময় করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? খুব আনন্দ লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ। গত বছর ঠিক এই দিনে, ঈদের পরের দিন আমি এসেছিলাম। তখন কি যে একটা করুণ অবস্থা, মসজিদে নামাজ পড়ার পরই এই বাড়িতে যখনই ঢুকে দেখে যে বাড়িতে এখন পুলিশের অনেকগুলো পুলিশের গাড়ি। তখন আমিরুল ভাইকে সেভ করার জন্য আমার চিন্তা করলাম যে আমিরুল ভাইকে আগে সেভ করা দরকার। আমি ওই বাসায় পিছনে চলে গেলাম, আমিরুল ভাইয়ের সাথে কথা বললাম যে টেনশন করার কিছু নাই, আল্লাহ একটা ফয়সালা করে দেবে। এটা নিয়ে কিন্তু আমাদের অনেক পেরেশানি, অনেক বিষয়। আমরা জেলা থেকে 3-4 নীতিবৃন্দ আসছিলাম, পরে এখান থেকে আমরা চলে গেছি। পরে আমাদের সাবেক থানা আমির আশরাফুল আজাদ বাবলু ভাইয়ের সাথে কথা হচ্ছে। এই খাওয়াটা খেয়েছি আমরা হচ্ছে শঙ্করদিয়া বাজারে, শঙ্করদিয়ার এক বাড়িতে।
সেখানে আয়োজন ছিল, বললো যে ভাই ওখানে আপনারা খাওয়া দাওয়া করেন। তখন প্রায় 3টে বেজে গেছিলো। এই যে একটা প্রেশানি, এতগুলো খাবার নষ্ট, এতগুলো হয়রানি, তো আল্লাহর বলে আপনি আমাদের এ থেকে মুক্তি দিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সেই দিন একই দিন আজকে আমরা এখানে আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের নয়নের মণি, বিশিষ্ট রাজনীতিবিদ, সকলের প্রিয় মুফতি আমিন আহমদ ভাইকে পেয়েছি, এবং এই নির্বাচনের মাধ্যমে যাতে আমরা মুফতি আমিন আহমদ ভাইয়ের যে জেল, যে নির্যাতনগুলো যাতে আমরা ওনার যে মুছে ফেলতে পারি, সে অনুযায়ী আমরা তার পিছনে ব্যবহারে ময়দানে কাজ করব ভোটের পাশাপাশি। আমাদের আমিরুল ভাইয়ের যে ত্যাগ, আমিরুল ভাইয়ের যে কষ্ট, সেগুলো যাতে আমরা মুছে ফেলতে পারি নির্বাচনের মাধ্যমেই। এখানে ভাবে যাতে আমরা আমিরুল ভাইকে আমরা বিজয় করতে পারি, উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।